আপনি কি বিশ্বাস করেন একটা জায়গা আপনার জীবনের সব সমস্যার সমাধান করতে পারে? বুদ্ধ পূর্ণিমার পবিত্র দিনে আমি পৌঁছে গিয়েছিলাম নৈহাটির সেই জাগ্রত স্থানে বড়মা মনসা মন্দিরে, যেখানে চলছিল মায়ের কাঠামো পুজো আর গন্ধেশ্বরী মাতার বিশেষ আরাধনা। চারিদিকে ধোয়া ধূপ আর ভক্তদের অগাধ বিশ্বাস। এক এমন পরিবেশ যা ক্যামেরায় পুরো ধরা যায় না। দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসেছে, কারো শরীরে কষ্ট, কারো বা সংসারের অশান্তি, কারো জমি জমার জটিলতা। কিন্তু প্রশ্ন একটাই, সত্যিই কি এখানে সমাধান মেলে? লোকমুখে শোনা যায় বড়মা মনসা নাকি কাউকে খালি হাতে ফেরান না। এই ভিডিওতে আমি দেখিয়েছি পুজোর আসল দৃশ্য, মন্দিরের ভিতরের পরিবেশ আর এক এমন কিছু মুহূর্ত যা আপনি আগে কখনো দেখেননি। যদি সত্যিটা জানতে চান তাহলে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষেই আছে সবচেয়ে বড় অনুভব। জয় বড়মা মনসা। হ্যালো, হাই, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আবারও চলে এসেছি নৈহাটি বড়মা মনসা মন্দিরে। ভক্তি, শ্রদ্ধা ও প্রার্থনার জায়গা এখন হয়ে উঠেছে নৈহাটির বড়মা মনসা মন্দির। নৈহাটির বড়মাকে আমরা সকলেই চিনি, এখনও অজানা রয়েছে নৈহাটি বড়মা মনসা মন্দির। তাই নিয়েই আজকের এই ভিডিও। আজ রয়েছে বিশেষ কাঠামো পুজো। শ্রাবণ মাসে যে মনসা পুজো হয় সেই পুজোর আজ রয়েছে কাঠামো পুজো। দেখতে পাচ্ছেন যে এখানে কাঠামোটাকে কি সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে। কত মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসছেন, পুজো দিচ্ছেন, সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। প্রথমেই বলবো আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন। নৈহাটির বড়মা মনসা মন্দিরে আসা এখন খুবই সহজ। ব্যান্ডেল, বর্ধমান, শিয়ালদা, লালগোলা, গেদে, কৃষ্ণনগর, এমনকি উত্তরবঙ্গ থেকেও সরাসরি ট্রেনে আসা যায় নৈহাটি স্টেশনে নেমে এই বড় ওভারব্রিজটা দেখছেন, আমাদের যেতে হবে পূর্ব দিকে। ওভারব্রিজে উঠে সোজা চলে যান। এই 5 নম্বর প্ল্যাটফর্মের এই দিক দিয়ে আমাদেরকে এক্সিট হতে হবে। বাইরে বেরালেই একটা রাস্তা পাবেন, যেখান থেকে বাঁদিকে এগালেই সামনে রয়েছে অটো ও টোটো স্ট্যান্ড। এবার অটোতে উঠে বলবেন সাহেব কলোনির মোড় যাব। সময় লাগবে 7 থেকে 8 মিনিট, আর ভাড়া পড়বে প্রায় 10 টাকা। এই ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, এটাই সাহেব কলোনির মোড়। সঙ্গে সঙ্গে নেমে পড়ুন, ওপারে নয় এপারে। তারপর ডান দিক বরাবর একটু হাঁটলেই রাস্তার ধারে চোখে পড়বে জাগ্রত বড়মা মনসা মন্দির। এটা শুধু একটা মন্দির নয়, এখানে জাগ্রত আছেন বড়মা মনসা। ভক্তদের বিশ্বাস, এখানে মনের ইচ্ছা জানালে মা তা পূরণ করেন। রোগ ব্যাধি, সংসারের সমস্যা, জমি জমার জটিলতা, নানান কষ্ট নিয়ে মানুষ এখানে আসে আর মায়ের আশীর্বাদ নিয়ে ফিরে যান। এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। চলুন আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করা যাক। ছোট গলিপথ ধরেই আমাদেরকে মন্দিরে প্রবেশ করতে হবে। এই হচ্ছে মায়ের মন্দির। ইতিমধ্যে দূর দূরান্ত থেকে মানুষজন আসা শুরু হয়ে গেছে। এইদিকে রয়েছে কাঠামো। আজ যেহেতু রয়েছে মায়ের কাঠামো পুজো, সেই জন্য পুজোর প্রস্তুতি চলছে। ঘরে ঘরে সাজানো হচ্ছে নৈবেদ্যর থালা। আর এই হচ্ছে আমাদের বড়মা মনসা মন্দির। মাকে কি অপরূপ সুন্দর লাগছে। মায়ের মুখটা আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। মন্দির চত্বরটা সুন্দরভাবে সেজে উঠেছে। ভক্তদের জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা। ওপরে দেখতে পাচ্ছেন ফ্যান চলছে। এই প্যাচপ্যাচে গরমের মধ্যে কোনো চিন্তা করা লাগবে না যে সমস্ত মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসবেন। এই যে কাঠামোটাকে দেখতে পাচ্ছেন, এই কাঠামোটাকে আজকে পুজো অর্চনা করা হবে। পুজো অর্চনা করে এইদিকে প্যান্ডেল তৈরি করা হয়েছে। প্যান্ডেলটাও আপনাদেরকে দেখাবো। 4 মাস যাবৎ চলবে মায়ের মূর্তি নির্মাণের কাজ। দেখতে পাচ্ছেন জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এখানেই তৈরি হবে 4 মাস ধরে আমাদের বড়মা মনসা। নমস্কার কাকু, আপনি কোথা থেকে এসেছেন? হাওড়া থেকে। কোথা থেকে? হাওড়া থেকে। হাওড়া থেকে। এই যে বড়মা মনসা মন্দিরের সন্ধানটা কিভাবে পেলেন? ওই ইউটিউবের মাধ্যমে। ফার্স্ট টাইম আসলেন? হ্যাঁ, ফার্স্ট টাইম আসলেন? ফার্স্ট টাইম। প্রথম কেমন লাগছে এখানে এসে? অনেক ভালো লাগে। এই আর আপনার কপালে দেখছি বড় মা লেখা রয়েছে, মানে ওই মায়ের দর্শন করে তারপরে এই মায়ের দর্শন। আর আজকে রয়েছে কাঠামো পুজো। তা আপনার এখানে কতক্ষণ থাকবেন? পুরো পুজোটা? হ্যাঁ, পুরো পুজো পুরো পুজো। তা নমস্কার দাদা, জয় মা মনসা। জয় মা মনসা। আজকে শুনছি কাঠামো পুজো। তা কাঠামো পুজো সম্পর্কে একটু যদি কিছু বলো। কাঠামো পুজো সম্পর্কে মা আজকে পাঠে বসলেন। 199 বছর ধরে যে ঐতিহ্য বাড়ির, সেই নিয়ম অনুযায়ী আছে গন্ধেশ্বরী পুজো। আর মা পাঠে বসলেন। এইবার মা তৈরি হবে 4 মাস ধরে। শ্রাবণ সংক্রান্তিতে মায়ের পুজো, বাৎসরিক পুজো। এটা কি এখানেই হয়? হ্যাঁ, বাড়িতেই ঠাকুর তৈরি হয় আমাদের। কাঠামো পুজোর সঙ্গে সঙ্গে দেখলাম গন্ধেশ্বরী পুজো। আমি এরকম কোনো জায়গায় দেখিনি। এটা কেন হচ্ছে? গন্ধেশ্বরী পুজো হচ্ছে, গন্ধেশ্বরী দেবী হলো ব্যবসার দেবী। যেহেতু আমাদের মাছের বিজনেস, পূর্বপুরুষ থেকে মাছের ব্যবসা, সেই কারণেই আমাদের গন্ধেশ্বরী পুজো। এই কাঠামো পুজোর দিনই গন্ধেশ্বরী পুজোটা হয়? মানে বুদ্ধ পূর্ণিমার দিন। বুদ্ধ পূর্ণিমার দিনই গন্ধেশ্বরী পুজো হয়। সেই দিনই মায়ের কাঠামো বসে, পাঠ বসে। মোটামুটি কত ভক্ত হবে আজকে? আজকে মোটামুটি আছে 100 লোক আসবে, তাই তো?
যে সমস্ত মানুষ ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্যে একবারই বলতে চাই, তারা নৈহাটি মনসা বাড়ি আসুন, মাকে দর্শন করুন। পূর্বপুরুষের বাংলাদেশের পুজো 199 বছর গিয়ে এই বছর পদার্পণ করছে 200 বছরের মা। 200 বছরের মা পাটে বসলেন এইবার। কিছু অলৌকিক কাহিনী আমাদের অলৌকিক এখানে অনেক আছে, যে আসবে প্রত্যক্ষ দেখতেই পারবে মাকে। আগে মায়ের রূপ কেমন ছিল, এখন কীরকম রূপ দেখাচ্ছে মায়ের। আর গন্ধেশ্বরী পুজোর নিয়ম এবং আচারগুলি কি কি রয়েছে? গন্ধেশ্বরী পুজোর নিয়ম কিছুই না, যাদের ব্যবসা বা গন্ধবণিক যাদের, তাদেরই এই পুজোটা এটা কি গন্ধেশ্বরী পুজো। মনসা পুজোর সঙ্গেই কি হয়? না, মনসা পুজোর সঙ্গে নয়। এইটা যারা ধরো গন্ধ বণিক সম্প্রদায় যারা আছে, আর মাছের কৈপত্য দাস যারা, তাদেরই এই পুজোটা। কাঠামো পুজোর রীতিনীতি কি রয়েছে? কিভাবে কাঠামো পুজো? কাঠামো পুজো মায়ের যে পাট, গড়ান কাঠ দিয়ে মায়ের যে কাঠ, সেই কাঠ স্নান করানো হলো দুধ গঙ্গা জল দিয়ে, তারপরে যে নিয়ম অনুযায়ী পুজো, তেল সিঁদুর দিয়ে পুজো। এইবার এখান থেকে পালে ঠাকুর তৈরি করবে। আর মায়ের ডান পায়ের বাসটা দেওয়া আছে। শোনা যায় বাংলাদেশ থেকে নাকি লাঠি নিয়ে সেই লাঠি ওই তো ওখানেই আছে মায়ের আসনে। লাঠিটা কার যদি একটু বলেন? ওই লাঠিটা বিরজা পাগলির। তিনি কে ছিলেন? তিনি পূর্বপুরুষ আগে এই পুজোটা পেয়েছিলেন, যে এই মাকে পেয়েছিলেন, সেই হলো বিরজা, তারই দেওয়া লাঠি। মানে ওপার বাংলার ঠাকুর? ওপার বাংলার ঠাকুর এপারে। মোটামুটি আপনি এখানে কত বছর পুজো করছেন? এখানে পুজো হচ্ছে তাও কত বছর, 30 বছর। বছর পুজো হচ্ছে এখানে। আগে এই পুজোটাও তো আমাদের সাহেব কলোনির বাড়িতে, ওই বাড়ির থেকে তারপরে এই বাড়িতে আসে পুজোটা। আর এই যে আজকে কাঠামো পুজো হলো, কবে মায়ের পুজোটা হবে? মায়ের পুজো হচ্ছে শ্রাবণ সংক্রান্তি, তার আগের দিন মা পাটে উঠবেন। শ্রাবণ সংক্রান্তির দিন থেকে শুরু করে মায়ের 5 দিন রয়ানি দিয়ে 5 দিন পুজো। শ্রাবণ সংকটের দিন থেকে ভাদ্র মাসের 4 তারিখ অবধি মনসা পুজো। আর ওই দিনকারের অনুষ্ঠান সূচি কি কি রয়েছে? অনুষ্ঠান সূচি বলতে মা আগের দিন পাটে উঠবে, পাটে ওঠার পর মায়ের অধিবাস পুজো, তারপর যাত্রাপালা আরম্ভ। পরের দিন মায়ের সকালে রাজঘট বিসর্জন যাবে, আসবে মা পাড়ায় বেরোবে ঘুরতে। আজকে কাঠামো পুজো হলো, আর এখানেও রয়েছে মা মনসা, বড় মা মনসা। এই ঠাকুরটাকে কি করবেন? এটা বিসর্জনে যাবে। কিভাবে বিসর্জন হবে? এটা বিসর্জন যাবে তো গঙ্গা বক্ষে যাবে বা পুকুরে। গঙ্গাবক্ষে না পুকুরে বিসর্জন হবে। শোনা গেছে মায়ের নাকি অলৌকিক পায়ের ছাপ পাওয়া গেছে। হ্যাঁ, এখানে মাঝে মধ্যেই পড়ে। মাঝে মধ্যে পায়ের ছাপ? মাঝে মধ্যে মায়ের পায়ের চাপ পড়ে, পায়ের তোড়া বাজে, ধূপ ধুনার গন্ধ, ও আমাদের মাঝে মধ্যে আমাদের এটা হয়। আর তখনকারের অনুভূতিটা কেমন? অনুভূতি কি, স্বয়ং যে মা আসতেন সেটা দেখা যায়। মা আমাদের 5 দিন তো ঘটে পুজো খায়। আমাদের শ্রাবণ মাসের সংক্রান্তির দিন থেকে ভাদ্র মাসের 4 তারিখ যে পুজোটা হয়, 5 দিন মা ঘটে পুজো খায়, তারপর মার বিরাজমান আসন, এই আসনেই পূজিত সে। বলছি মনসা ঠাকুরের এখানে ঝাপান গান হয়, মানে আপনাদের এখানে কোনো ঝাপান গান? আমাদের ঝাপান বলতে আমাদের আষাঢ় মাসের সংক্রান্তির থেকে ভাদ্র মাসের 4 তারিখ পর্যন্ত মার রয়ানি চলবে। পুরো 1 মাস 4 দিন মায়ের রয়ানি চলবে। আর মায়ের যে বিশেষ পুজো শ্রাবণ সংক্রান্তির থেকে আরম্ভ হবে। 17ই আগস্ট মায়ের পুজো পড়েছে, হয়তো 16ই আগস্ট সোমবার, এবার সোমবার পড়েছে অধিবাস। মা অধিবাস হয়ে গেলে সেদিন থেকে 5 দিন যাত্রা। আর এই মন্দিরে মানুষ কি করে আসবে যদি একটু বলে দেন? নৈহাটি স্টেশনে নেমে পূর্ব দিকে আসবে, এসে টোটো বা অটো আছে, ধরবে, বলবে সাহেব কলোনি মোড়, ওখানে এসে জিজ্ঞেস করে বড় মনসা বাড়ি দেখিয়ে দেবে। দেখে কোন কোন সমস্যার সমাধান করা হচ্ছে এই মন্দিরে? এখানে প্রত্যেকটা রোগের সমস্যার সমাধান হয় মায়ের কাছে। যে মার কাছে যে যেটা চাইবে সেটাই পাবে। সেমন মানে জমি জায়গা যাদের প্রবলেম, জমি জায়গা থেকে সন্তানাদি হচ্ছে না, বাস্তুদোষ, হাবিজাবি, চাকরি বাকরি যা আছে, বড় বড় রোগের থেকে এখানে সমাধান। কিভাবে ডাকতে হবে? ডাকতে হবে সে যার যার ব্যক্তিগত, কিভাবে সে মন থেকে মাকে ডাকবে। মাকে ডাকলেই যে সাড়া দেবে সেটা তো নয়, মন থেকে তাকে ডাকতে হবে। আবেগ শ্রদ্ধা ভক্তি দিয়ে মাকে ডাকতে হবে। মায়ের ছবি দেখেও যদি কেউ মানসিক করে সেটা কি সম্পূর্ণ হ্যাঁ, হয়? সেটাও সম্পূর্ণ হয়। অনেকেই করছে, অনেকেই বলছে যে মায়ের ফোন থেকে মানসিক করে পুজোয় যে একটু আগে ছিলেন গুসাই, সে মায়ের ফোন থেকে মানসিক করেছিল। মায়ের পুজোর সময়সূচি যদি আমাদেরকে বলেন। সকাল 11টার থেকে, সকাল 11টা থেকে কটার মধ্যে ভক্তদের আসতে হবে? 11টা থেকে 11:30 12টার মধ্যে এখানে সবাইকে আসতে হবে। আর প্রতিকার হিসাবে কি দেওয়া হয়? প্রতিকার হিসাবে ঘটের জল বস্তু, আর তারপর আছে কবজ। আর কোনো এমন কোনো বিশেষ দিন আছে যে মন্দির বন্ধ থাকে? শুক্রবার মন্দির বন্ধ, শুধু শুক্রবার মায়ের মন্দির বন্ধ থাকে। মায়ের মন্দির বন্ধ। তো যে সমস্ত মানুষ এই ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্যে একটা কথা বলে, মায়ের কাছে আসুন, মাকে দর্শন করুন। মাকে দর্শন করে তাদের মনের বাসনা জানান, মা নিশ্চয়ই পূর্ণ করবে। 200 বছরে পূর্ণ করবেন, উনি জীবন্ত, ওনার কান খোলা এখানে। আর এটা কি প্রতি বছর কি বুদ্ধ পূর্ণিমায় কাঠামো? হ্যাঁ, প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমাতে মায়ের কাঠামো পুজো, গন্ধেশ্বরী পুজো। এই বুদ্ধ পূর্ণিমার দিন কারণ এটা পূর্বপুরুষ থেকে করে এসছে, পূর্বপুরুষ থেকে হয়ে আসছে, সেইভাবে হয়ে আসছে। আপনারা এখানে সকলকে আসতে বলছেন। এছাড়া যে শ্রাবণ মাসে যে মনসা পুজো রয়েছে সেই সময় কি আসতে বলছেন? হ্যাঁ, সবাই মনসা পুজোয় আসুন, মাকে দর্শন করুন, মায়ের কাছে পুজো দিন, মায়ের যাত্রা দেখুন, মায়ের প্রসাদ গ্রহণ করুন সব ভক্তরা, এটাই চাইবো। আর এই যে পিছনে যে প্রতিমাটা রয়েছে,
এটা দ্বিতীয়বার যখন তৈরি হবে এটা কি একই রকম তৈরি হবে কি আলাদা একই একটু রকম হবে? একই রকম তোমরা যেরকম দেখছো এই প্রতিমা সেরকম প্রতিমাই তৈরি হবে। শুধু শাড়ি বা এটা চেঞ্জ শাড়িটা পাল্টে যাবে, হয়তো শাড়িটা। কিভাবে সম্ভব একই রকম প্রতিমা রাখা? আমাদের সাজ বাংলাদেশ থেকেই শুরু করা, সাজের মায়ের যে মুখমণ্ডলের সাজ বলো, কলকা বলো, পেছনের চালি, এগুলো বাংলাদেশ থেকেই পুরো চালচিত্র করা রয়েছে আমাদের করা কাছে। রয়েছে। এই যে মায়ের দেখতে পাচ্ছি প্রচুর স্বর্ণ অলংকার রয়েছে, এরা কারা দিয়েছে? স্বর্ণ অলংকার এগুলো সব ভক্তদের দান, আর বাড়ির পারিবারিক গয়না আরও আছে, প্রচুর গয়না আছে, সেগুলো শ্রাবণ সংক্রান্তিতে মা পড়বে, মানসিক পূরণ হলে ভক্তরা দিয়ে যায় না? দিয়ে যাচ্ছে। প্রচুর স্বর্ণ অলংকার আছে, সেগুলো শ্রাবণ সংক্রান্তির দিন মা পড়বে। হীরের আর মা মনসার সাথেও দেখছি কিনা অনেকেই আছেন। মায়ের সাথে মায়ের পরিবারবর্গ, এই পরিবারবর্গ তুমি কয়েক জায়গায় গেলে দেখতে পারবে, তার বেশি নয়। এক লেকটাউন মনসাবাড়ি, গোবরডাঙ্গা মনসাবাড়ি, আর হাবড়া শ্রীনগর মনসাবাড়ি, আর নৈহাটি মনসাবাড়ি, এই 4টে মনসাবাড়িতে পুরো পরিবার নিয়ে মা বিরাজমান। পরিবারের মধ্যে কে কে রয়েছে? পরিবারের মধ্যে রয়েছেন মার পিতা মহাদেব আর চণ্ডী, যার পিতামাতা মায়ের, তারপর এখানে মা গঙ্গা, তার আরেক মা এই পাশে রয়েছে। তারপর যেই দাসের কথা বললাম, জেলে দাস, 2 ভাই রয়েছে, ঝালুমালু 2 ভাই, নেতা সুগন্ধা, বেহুলা লক্ষিন্দর, ওই পিছনে আছে ধনন্তরী ওঝা, 4 সদাগর, মনসার স্বামী জরুৎকার মুনি, মনসার ছেলে আস্তিক মুনি। আর যে মনসা মঙ্গল কাব্য রচনা করেছিলেন বিজয়গুপ্ত, সে হলেন ইনি, যার বই প্রত্যেকটা বাংলার ঘরে ঘরে শ্রাবণ সংক্রান্তিতে পড়া হয়। 22 কবির বই, বিজয়গুপ্তের বই, সে হলো বিজয়গুপ্ত। আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায় ঘুরেছি, প্রচুর মনসা বাড়ি গেছি। এখানে দেখতে পাচ্ছি যে মায়ের যে ঘট রয়েছে, এটা অলৌকিক টাইপের একটা জিনিস লাগছে না? এখানে দেখছি যে ঘটের সঙ্গে সঙ্গে দেখলাম যে নারকেলটা দেওয়া রয়েছে মা। এটা নারকেল নয়, এটা ডাব দেওয়া। মায়ের ঘটে যেটা দেখছে সেটা ডাব দেওয়া। মায়ের ঘট পুরো মাটির তলায়, মায়ের ঘট কেউ ধরবেও না, ছোবেও না। এখানে গাছটা হলো কি করে? গাছটা অলৌকিকভাবে প্রত্যেক বছরই গাছ ওঠে ডাবের থেকে। মানে ডাবের থেকে গাছ? ডাবের থেকে গাছ, আমি শুনেছি নারকেলের থেকে গাছ। নারকেল থেকে কোনো গাছ ওঠে না, ডাবের থেকে গাছ পুরো এটা আমার। সামনের বছর এসে দেখবে, সামনের বছরও মায়ের গাছ উঠেছে। সামনের বছর গাছ হয়েছে। সামনের বছর এই শ্রাবণ মাসে যে ঘট মায়ের বসবে, তুমি কার্তিক মাস বা আশ্বিন মাসের পরে শেষের দিকে আসবে, দেখবে গাছ বেরিয়ে গেছে আবার। এই মন্দিরে যারা আসবে তাদেরকে নিরামিষ আহার করতে হবে? না, নিরামিষ আহার বলতে যারা সকালে মায়ের কাছে পুজো দেবেন তারা অবশ্যই উপবাস করে এসে মায়ের কাছে পুজো দেবেন। যারা বিকেলে আসবেন তারা মাছ খেতে পারবেন, কিন্তু পেঁয়াজ রসুন খেয়ে, ডিম মাংস খেয়ে এখানে আসা নিষিদ্ধ। মাছ খেতে পারবে কি? মাছ খেতে পারবে, পেঁয়াজ রসুন, মুরগির মাংস, মুরগির ডিম, এগুলো খেয়ে কেউ আসতে পারবে না, মন্দিরে নিষিদ্ধ পুরো। কিন্তু মাছ খেয়ে আসতে পারবে, কারণ আমাদের মায়ের ভোগে মাছ লাগে। আমাদের শ্রাবণ মাসে যখন ভোগ লাগে তখন মাকে পুঁটি মাছের টক দেওয়া হয়, বোয়াল মাছের ঝাল দেওয়া হয়। মাছ হলো আমাদের যাত্রা। পুজোর সামগ্রী কিভাবে নিয়ে আসবে? কচুর শাক, মোচা, অনেক ভোগ আছে অনেক ভোগ রয়েছে মায়ের সেদিন। পুজোর সামগ্রী কি ভক্তরা কি বাড়ির থেকে আনতে না, পারবে? এখানে সামনে আমাদের এখানে দোকান দিয়েছে এক বৌদি, তার দোকান থেকে সব ফুল, মালা, দুধ, কলা আর সবই যদি কেউ পাওয়া মনে যায়। করে বাড়ি থেকে নিয়ে আসবে? আর যারা কেউ যদি মনে করে সন্দেশ বা ফল নিয়ে আসবে, তারা বাইরের থেকে নিয়ে আসতে হবে। অসংখ্য ধন্যবাদ। জয় মা মনসা। জয় মা মনসা, জয় মা বিরজা পাগলি। এই যে বড় মা মনসা মা রয়েছে, কিছু অলৌকিক কাহিনী যদি আমাদেরকে বলেন। অলৌকিক পাওনা বলতে মায়ের পায়ের ছাপ পাওয়া গেছে। মা অনেক বাড়িতে আছে আমাদের দেখতে পাই, আমরা নুপুরের আওয়াজ পাই মায়ের, ও মাকে অনুভব করে। অনুভব করতে পারি আমরা বাড়িতে। যে সমস্ত মানুষ ভিডিওটা দেখছে কি বার্তা দিতে চান? তাদের বলবো তারা আসুন, মাকে বলুন তাদের দুঃখ কামনা, মা আশা করি সাড়া দেবে। ভক্তি শ্রদ্ধা নিয়ে আসলে মা আসতে তার ডাক সাড়া দেয়। হ্যাঁ যে কোনো সমস্যা নিয়ে আসলে হ্যাঁ, সমাধান। সমাধান পাবে সেই। আপনার নাম? আমার নাম সুস্মিতা দত্ত। জয় মা মনসা। জয় মা মনসা। নমস্কার দিদি, কোথা থেকে এসছেন? এই তো বিদ্যাসাগর বরান থেকে। প্রত্যেক বছর কি আসা হয়? না, এই এই দিনে? আমি এই প্রথম এলাম। ফার্স্ট টাইম এখানে আসলেন, কেমন লাগছে, অনুভূতিটা কেমন? ভালোই লাগছে। যে সমস্ত মানুষ ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? তাদেরকে বলবো আসুন, এখানে রোগ ব্যাধি সবই ঠিকঠাক হয়। রোগ বাদও ঠিকঠাক হচ্ছে? হ্যাঁ, দারুণ ঠিকঠাক হচ্ছে। মানে আপনি তো প্রথম আসলেন, তাহলে জানলেন কি করে? আমি সবাই মানে বলে। এই 4-5 দিন হচ্ছে আমার রোগটা ঠিক হয়েছে। আচ্ছা, এই পুজোটা দেখলাম এই প্রথম। পুজোটা দেখলেন, মানে এর আগেও এসছেন? হ্যাঁ, এই 3-4 দিন হলো আমার রোগটা ঠিক হলো। তারপরে এসছে। হুম। আর সবাইকে কি আসতে বলছেন এই হ্যাঁ, জায়গায়? সবাই আসুক, রোগমুক্ত হবে এখানে এলে, ভালো থাকবে, সুস্থ থাকবে। শুধু রোগ ব্যাধি ছাড়া কি অন্য কোনো যে কোনো সমস্যা কি সমাধান হচ্ছে, যেমন জমি জমার সমস্যা, মামলা? হ্যাঁ, সব কিছুই ঠিকঠাক হচ্ছে। তা দাদা নমস্কার। নমস্কার। আপনার বাড়ি তো এখানেই দেখলাম। হ্যাঁ, তাই এখানে মা রয়েছে, অনেক দূর দূর থেকে মানুষ আসছে।
তা আপনার কি অনুভূতি মাকে নিয়ে? মাকে নিয়ে অনুভূতি হচ্ছে মা সর্বজনীন, মা সবার জন্যই মা আছে। এবং এখানে আসলে বিশ্বাস ও ভক্তি নিয়ে আসতে হবে, ঠিক আছে? মায়ের কাছে কিছু চাইলেই আপনি পাবেন, সেই চিন্তাভাবনা নিয়ে যদি আপনি মায়ের কাছে আসেন, সেই ক্ষেত্রে হয়তো সেটা সম্ভব হবে না। প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে মায়ের কাছে আসুন, বিশ্বাস নিয়ে আসুন। বিশ্বাস, ভক্তি, আবেগ যার মধ্যে আছে, মা তার জন্যই কিছু একটা করবে বা করছেন। প্রত্যেকটা মানুষকে আমি একটাই কথা বলবো যে মায়ের কাছে আসলে আপনারা বিশ্বাস এবং ভক্তি নিয়ে আসুন, এবং আপনাদের চিন্তাভাবনাটা যেন ঠিক থাকে। আর এখানে তো আপনার বাড়ি, অলৌকিক কিছু কি আমাদের বলতে পারবেন? অলৌকিক বলতে কি, দেখুন মায়ের কাছে যারা এসছে তারাই এটা ভালো বলতে পারবে। এবং এইগুলো তো হয়তো আমি বললে হয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারে। আমি সবাইকেই বলবো মায়ের কাছে আসুন, আপনি নিজে অনুভূতি কী হচ্ছে কি না হচ্ছে। আজ রয়েছে শুভ কাঠামো পুজো, এত আগে কাঠামো পুজো কী জন্য জানতে পারি? এইখানে মায়ের মূর্তিটা এখানেই বানানো হয়, ঠিক আছে? এবার সেই হিসাবে মনসা পুজোর দিন যেই দিন পুজো সেই দিনই পুজো হবে। এবার সেই হিসাবে যেহেতু মূর্তি এখানেই বানানো হয়, তার জন্য এত আগে থেকেই মূর্তির কাজ শুরু হয়ে যাবে আজকের পর থেকে। মোটামুটি কত মানুষের সমাগম ঘটবে আজকে? আজকে মোটামুটি যদি কমও হয় তাও 1000 মানুষ আসবে। এত মানুষ আসবে। সবাই কি বিশ্বাস ভক্তি এবং প্রার্থনা সবাই করতে? শ্রদ্ধা ভক্তি আবেগ নিয়ে আসবে। এবার অনেকে আবার কি আছে যে নতুন শুনলাম বা কিছু দেখলাম, হ্যাঁ, ঘুরে আসুন। অনেকে একটু আসে, দেখতে আসে, ঘুরতে আসে। পুজো তো সবাই তো কিছু চাইতে আসবে সেরকম না, অনেকে দেখতে আসে। বাচ্চা কাচ্চাদের আনন্দ আছে এখানে, সবাই আসলে ভালো লাগে একটা জায়গায়। উৎসব মানেই মানুষের একটা অনুভূতি, মানুষের একটা ভালোবাসা। তারপরে মায়ের কাছে আসে ভক্তি নিয়ে। কত বছর ধরে এখানে আসছেন? এটা তো আমার পাশের বাড়ি পুজো। এই মন্দিরটা তো মানে নতুন করে হয়েছে, আগে মন্দির ছিল। কিন্তু এখানে বছর বলতে কি, বছর তো এক্সাক্ট বছর বলা যাবে না, অনেক পুরনো মন্দির আর কি। আপনি ছোট থেকেই দেখছেন যে আমি এখানে ছোট থেকেই মা দেখছি রয়েছে। মা আছে, বিশ্বাস ভক্তি নিয়ে আসলে সবাই ফল পাবে। সবাই ফল পাবে। যদি কিছু বলেন মানে কি কি সমস্যার সমাধান ঘটছে এখানে? এই সমস্যার সমাধানগুলো কি যারা এখানে আসবে তারা বুঝতে পারবে। এবার আমি বললে বা আমার থেকে সেইগুলো জিনিসগুলো হয়তো লোকে আমি বোঝাতে পারবো না। এবার যারা আসবে, যে দেখতে পারবে, যে নিজের অনুভূতিটা সবচাইতে ভালো হবে না। তাহলে ফল পাচ্ছে বলতে? ফল পাচ্ছে মায়ের কাছে, যে কোনো মায়ের কাছেই যে যাবে, মা তো সন্তানদের দেখবেই না। মাকে যদি সন্তানরা ঠিক মতন ডাকতে পারে তাহলে তো সন্তানদের মা দেখবেই। মাকে নিজের মতন মানতে হবে, এটাই হচ্ছে সবচাইতে বড় ব্যাপার। জয় মা মনসা। নমস্কার দিদি, কেমন আছেন? ভালো আছে। এই যে আপনার দোকান দেখতে পাচ্ছি, আপনার দোকানে কি কি পাওয়া যাচ্ছে? আমার এখানে দুধ, কলা, সরা, আলতা, সিঁদুর, মায়ের সব কিছু পাওয়া যায়। ফুলের মালা সব কিছু পাওয়া যায়। ডালি হিসাবে পাওয়া যাচ্ছে কি? না, ডালা হিসাবে পাওয়া যায়, যার যেটা পছন্দ হচ্ছে সেটা নিয়ে যাচ্ছে। সেটা নিয়ে যাচ্ছে। হ্যাঁ। ফুল ছিল দেখলাম অনেক, ফুল বিক্রি সব বেরিয়ে গেছে। সমস্ত কিছু বিক্রি হয়ে গেছে। দুধ কলাটাও পাওয়া যাবে? দুধ, কলাটাও সব পাওয়া যাচ্ছে। সব পাওয়া মায়ের দুধ, কলা, সরা দিয়ে দুধ দিতে হলে সবই পাওয়া যাচ্ছে। আর আপনি কি প্রতিদিনই মানে এই জায়গায় আমি বসেন? প্রতিদিনই বসি এখানে। প্রতিদিন। আর বেচা কেনা কেমন হচ্ছে এখন? সেখানে এখন মায়ের সাথে ভালোই চলছে। ভালোই চলছে। হ্যাঁ। সকলকে আসতে বলছেন তো? সবাইকে বলছি সবাই আসুন, এখানে মায়ের খুবই জাগ্রত মা, সবাই এসে এখানে সবাই আসুন। মানে আপনার কি কোনো মনের বাসনা কামনা কি পূর্ণ হয়েছে? হ্যাঁ, 3বার হয়ে গেছে। 3বার হয়েছে? যদি আমাদেরকে একটু বলেন, পূর্ণ তো যেহেতু হয়ে গেছে। এটা বলা যায় না। আরেকটা আছে, ওটা মাকে বলেছি যিনি আমার পূর্ণ হবে 7 ছড়া দিয়ে আমি মাকে দুধ কলা দেবো। আচ্ছা, এটা আমি মানসিক করে দেখি, যেদিন মা দেবে আমি সেদিনই গিয়ে। আপনার বাড়ির পাশেই তো মন্দির রয়েছে, অলৌকিক কিছু ঘটনা? অফিসের ঘটনা মানে একদিন রাত্রিবেলায় আমি বাথরুমে আসবো, সেখানে এসে আমি ধুমধুম করে আওয়াজ শুনেছি। এবার শোনার পরে আসবি, তখন মিলনকে বললাম কি ঠিক একটু বাইরে দাঁড়াবো, এটা বলে কি ঠিক আছে। তোমার এত ভয় পেয়েছিলাম সেদিন। তারপরে বাপ্পাকে বললাম, বা সেই রাত্রিবেলা এত জ্বর চলে এসছে ভয় আমার, বাপ্পাকে ডাক দিয়েছিলাম। বাপ্পা বললো কি ভয় পাবি না, ওটা আমাদের মাই হাঁটাচলা করছে। আচ্ছা, আমি একবার না 3বার শুনেছি। দুপুরে আর শুনেছেন তাই তো? হ্যাঁ, এখনো শুনলে চুপচাপ থাকি, কাউকে কিছু বলতে না করেছি, তার আমি কাউকে কিছু বলি না। জয় মা মনসা। জয়
सदा भजन्ति सुरायो दिवो शुक्रादुदा ओम नमो नारायण सुषुभे स्वाहा। জয় মা মনসা, আপনাদেরকে সমস্ত কিছু দেখালাম। আপনারা জানাবেন যে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মনসা।